নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে মটরের ঘুগনি রেসিপি শেয়ার করব। নতুন বন্ধু যদি হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। নিয়েছি 200 গ্রাম মটরটা সারা রাত ধরে ভিজিয়ে রেখেছি, আর দুটো আলু 4 টুকরো করে কেটে রেখেছি। এবার কুকারে আমি মটরটা দিয়ে দিলাম ও আলু দিয়ে দিলাম। আলুটা দিয়ে সামান্য লবণ দিলাম ও পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে ঢাকনাটা বন্ধ করে কুকারে আমি 3 থেকে 4টে সিটি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিলাম, তেলটা গরম হয়ে এসছে। এর মধ্যে আমি 2টো তেজপাতা ফোড়ন দিলাম ও রসুন থেতো করে দিয়েছি, আর দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম আমি আদা পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, কাঁচা গন্ধটা চলে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে নিয়েও ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে সামান্য লবণ দিয়েছি। লবণটা দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি মিডিয়াম টু লো হিটে। এবার আমি গুঁড়ো মশলা দিচ্ছি, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সমস্ত গুঁড়ো মশলা দিয়ে ভালো করে আমি মশলাটা কষে নেব। আর কেটে রাখা 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি বা মশলাটা কষে নিচ্ছি। তেল ছেড়ে আসে, এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে দিলাম। মটরটা দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা প্রায় হয়ে আসছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। আবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে সেদ্ধ করে রাখা আলু ভালো করে একটু হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি বা ভেঙে নিয়ে সেটা দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি। ভালো করে 2-3 মিনিট ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি সামান্য জল দিলাম, জল দিয়ে ভালো করে কষে নেব। 3-4 মিনিট আমি ভালো করে কষে নেব। কষা হয়ে আসছে, জল শুকিয়ে আসছে। এবার আমি পরিমাণ মতো লবণ দেব। লবণ দিয়েও ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যেরকম পরিমাণে গ্রেভি রাখবে বা ঝোল রাখবে বা ঝোল খেতে পছন্দ করো সেরকম পরিমাণে জল দেবে। জল দিয়ে আমি মিডিয়াম টু লো হিটে ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি। 5-6 মিনিট ধরে আমি ভালো করে ফুটিয়ে ঘুগনিটা রান্না করে নিচ্ছি। আমার ঘুগনি প্রায় রেডি হয়ে এসে এবার আমি গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে 2 মিনিট তার মধ্যে আমি এই ঘুগনি রাতের ডিনার হিসাবে রুটির সঙ্গে বা সন্ধেবেলা টিফিন হিসাবে বা যে কোনো সময় খেতে পারো। কেমন হয়েছে রেসিপিটি কমেন্ট করে জানাবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।